আমরা সবাই হযরত নূহ আলাইহিস সালামকে চিনি। হযরত নূহ নবী আলাইহিস সালাম ওনার আমলে, ওনার উম্মতের পাপ কাজের কারণে, অপকর্মের কারণে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সমকামিতা সহ চুরি ডাকাতি বিভিন্ন রকমের অপকর্মের কারণে মহারব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতের উপর রাগ করে একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 12 বছর নয়, 20 বছর নয়, টানা 40 বছর বৃষ্টি বর্ষণ করেন নাই। অথচ সেই একই অপরাধ, একই ভুল, একই অপকর্ম আমরা করে যাচ্ছি। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবার, আমাদের সংসারে ঘুষ আছে, সুদ আছে, জেনা, ব্যভিচার, লাওয়াতের সমকামিতা আছে, চুরি ডাকাতি, পাটপারি, জালিয়াতি, 2 নম্বরি দুর্নীতি আছে। একই অপরাধ থাকার পরেও মহান রব্বুল আলামিন আমাদের উপর রাগ করে টানা 40 বছর, কেন টানা 40 দিনও, মাত্র 40টা দিন বৃষ্টি বর্ষণ করা থেকে বিরত থাকেন নাই। সুবহান। কারণ আমরা যে নবীর উম্মত, সেই আগের নবী হলেন রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই রহমতুল লিল আলামিনের রহমতের কারণে নবীর দিকে তাকিয়ে সেই রহমতুল লিল আলামিনের উসিলায় আমাদের অপকর্ম, অপরাধ একই হওয়ার পরেও, বরং আরো বেশি অপরাধ হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে 1 সপ্তাহ পরে হলেও কিংবা 12 দিন 20 দিন পরে হলেও আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে অন্যায়, জুলুম, অত্যাচার, অপকর্ম করে যাচ্ছি, এগুলো যদি একটু চিন্তা করেন, দেখবেন আল্লাহর সওয়াবের পাল্লা অনেক উপরে, গুনাহের পাল্লা বাড়ি হওয়ার কারণে অনেক নিচে। কি জবাব দেবেন আল্লাহর কাছে?